মাদক, চিনি, গরুসহ নানান অবৈধ পণ্য প্রতিনিয়ত দেশে নিয়ে আসছে। একইভাবে একই চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে দীর্ঘদিন থেকে। বিশেষ করে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালি উত্তোলন করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে এই চক্র। গোয়েন্দঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব ও তার সহযোগী এই চক্রের মূল হোতা। রাজীব ৫ আগস্টের পর পালিয়ে বিদেশ চলে গেলেও তার সহযোগীরা এখনো এই অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। এই রাজীব আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বারবার সতর্ক করেছে এবং আন্দোলন ছেড়ে বাড়ি ফেরার পথে একাধিক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। আমাদের সহপাঠী কিবরিয়া আন্দোলন থেকে বাড়ি ফেরার পথে এই রাজীব তার ভাই রাসেল সারওয়ার মিলে হামলা করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ৫ আগস্টের পর আমরা গোয়েন্দঘাটে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি নিয়ে আরও বেশি সক্রিয় হই এবং তীব্র প্রতিবাদ জানাই। বিশেষ করে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদ জানাই এবং উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। আমাদের এমন তৎপরতার কারণে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসের অভিযান চালিয়ে গত ২৩ আগস্ট অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে কয়েকটি নৌকা আটক করে এবং এর আগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপর থেকে এই দুষ্টচক্র আমাদের উপর খেপে যায়, কারণ তারা রাজনৈতিক পরিচয় ভুলে মিলেমিশে বালি উত্তোলন করে লাখ লাখ টাকা অবৈধভাবে ইনকাম করছিল। এমনকি ওই দিন অভিযানের পর শক্তিশালী এই চক্রের সদস্য রাসেল আহমদ, সারওয়ার আহমদ, সজীব আহমদ, পাবেল আহমদ, মাহমুদ, কুদরতুল্লাহ ও শাহেদ আহমদ গংরা আমার উপর অমানবিক নির্যাতন চালায়। আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমি কোনো মতে প্রাণে রক্ষা পাই। এই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। রহস্যজনক কারণে উপজেলা নির্বাহী অফিসার এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেননি। দিতাম বহিরাগত কিছু সন্ত্রাস এসে আমাদের ছোট ভাই বোনদের একাদশ শ্রেণীর ছাত্রদের ডেকে এনে মিটিং করার তারপর চেষ্টা করে। তারপর আমাদের বড় ভাই তারা নিচে চলে আসে, আমরাও নিচে চলে আসি। তারপর আজমল ভাই, কিবরিয়া ভাই অনেকের উপর নির্মমভাবে অত্যাচার করে। তারপর আমরা তাদের বাঁচাতে গিয়ে আমাদের উপর নির্মমভাবে তারা অত্যাচার করে, অনেক মারধর করে। আমার অনেক সহপাঠীরা এখানে আঘাত পায়। এখন আমার অনেক সহপাঠীরা বয়ে কলেজে আসতে চায় না, গার্জেনরা কলেজে আসতে দেয় না, বয়ে হুমকি দিচ্ছে, নানানভাবে হুমকি দিচ্ছে আমাদের। যে একাদশ শ্রেণীর ছাত্র যাদেরকে ডেকে আনছে, এখানে আছে একজন, নাম তানজিনা বেগম। আমি গোয়েন্দঘাট সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। আমাদের চিত্তরঞ্জন স্যার ক্লাসে ছিলেন, তখন হঠাৎ বহিরাগত সন্ত্রাসরা এসে আমাদেরকে জোর করে ক্লাস থেকে বের করে নিয়ে যায়, বলে যে আজমল ভাইয়ের বিরুদ্ধে মিছিল করতে। আমরা তাতে রাজি হইনি বলে আমাদেরকে অনেক মারধর করে এবং আমার বড় ভাই আজমল ভাইকে অনেক মারধর করে। তাদেরকে আমরা ওনাকে বাঁচানোর জন্য গিয়ে ঝাঁপিয়ে ধরি। তারপর ওরা আমাদেরকে অনেক নির্মমভাবে মেরেছে। আমরা বয়ে এখনো পর্যন্ত কলেজে যাই নাই। আমরা অনেক আঘাত করেছে আমার উপর। আমি 5 দিন পুরা বিছনা থেকে উঠতে পারছিলাম না। এখন বর্তমানে এখন আমাদেরকে ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, কলেজে যেতে পারছি না ওদের বয়ে। আমি আইনের কাছে কঠোর বিচার চাই এর জন্য।